আজকের ভিডিওতে আমরা পারুল প্রকাশনীর টার্গেট মাধ্যমিক 2027 ভৌতবিজ্ঞানের মডেল কোয়েশ্চেন সেট 1-এর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। দেখো, মডেল কোয়েশ্চেন সেট 1-এর আমরা ফার্স্ট এমসিকিউটা দেখব। ওজোন স্তর ধ্বংস করে CO2CO, NO2NO, P2O5, O2। আমরা জানি ওজোন স্তর ধ্বংস করে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড। 1.2 এমসিকিউটা দেখো, গ্যাসের অণুর গড় গতিশক্তি কোনটির সঙ্গে সমানুপাতিক? টি 1/T, √T 1/√T। আমরা জানি গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, তাহলে গতিশক্তি টি এর সঙ্গে সমানুপাতিক। এ অপশানটা সঠিক। 3 নম্বর প্রশ্ন দেখো, পিভি সমান আর টি এই সমীকরণের এসআই এককে পিভির একক কি? জুল পার মোল, জুল কেলভিন, জুল পার কেলভিন, শুধু জুল। আমরা জানি পিভির একক হচ্ছে জুল, তাহলে ডি অপশানটা সঠিক। কঠিন, তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা সাফিক্স এস, গামা সাফিক্স এল, গামা সাফিক্স জি হলে কোনটি সঠিক? গামা এস গ্রেটার দেন গামা এল গ্রেটার দেন গামা জি, গামা এস লেস দেন গামা এল গ্রেটার দেন গামা জি, গামা এস গ্রেটার দেন গামা এল লেস দেন গামা জি, গামা এস গ্রেটার দেন গামা এল গ্রেটার দেন লেস দেন গামা জি। তাহলে আমরা জানি কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা কি জানি? কঠিন পদার্থের ক্ষেত্রে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান তরলের থেকে বেশি, আবার গ্যাসের ক্ষেত্রে আমরা দেখব তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসের থেকে কি হয়? কম হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি অপশানটা সঠিক। খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এক্স রশ্মি, গামা রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। সঠিক উত্তর হবে গামা রশ্মি। যে বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হয় সেটা হলো বেগুনি, হলুদ, লাল, সবুজ। আমরা জানি প্রতিসরাঙ্ক লাল বর্ণের আলোর ক্ষেত্রে সবথেকে কম হয়। 1 ওয়াট ক্ষমতা বলতে আমরা বুঝি, দেখো, 1 ampere into 1 second, 1 volt into 1 ampere, 1 coulomb into 1 ampere, 1 volt into 1 coulomb। আমরা সূত্র কি জানি? P equal to VI। P হচ্ছে ক্ষমতা, ওয়াট, তাহলে V into I। V এর একক কি? V এর একক হচ্ছে ভোল্ট, আর I মানে তড়িৎ প্রবাহ মাত্রা, তার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে V into I মানে 1 volt into 1 ampere। তাহলে 1 ওয়াট ক্ষমতা বলতে বোঝায় 1 volt into 1 ampere। তাহলে বি অপশানটা সঠিক। 6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অন্তিম রোধের মান কত হবে? আমরা সূত্র জানি রো সমান আর সমান রো ইন্টু এল বাই এ। তাহলে প্রথমে যদি তারের দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে প্রথম ক্ষেত্রে রোধের মান হবে আর সমান রো ইন্টু এল বাই এ। এবারে যখন ধাতব তারটাকে টানা হলো তাতে তার দৈর্ঘ্যটা, প্রাথমিক যে দৈর্ঘ্যটা ছিল তার দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ আগে এল ছিল এখন 2L হয়ে গেল। আর আমরা জানি দৈর্ঘ্য যদি প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয় তাহলে ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে। তাহলে আগে ক্ষেত্রফল ছিল এ, বর্তমানে ক্ষেত্রফল হয়ে যাবে A/2। তাহলে এখানে দেখো আমরা নতুন যে রোধ, অন্তিম যে রোধ, সেই রোধটাকে আর ড্যাশ ধরলাম। তাহলে আর ড্যাশ সমান, রোধাঙ্ক একই থাকে, রোধাঙ্ক অপরিবর্তিত থাকে, চেঞ্জ হয় না। তাহলে আগেও রো ছিল, এখনও রো। তাহলে আর ড্যাশ সমান রো ইন্টু, এখন দৈর্ঘ্য কত? প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ, তার মানে 2L। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? আগের ক্ষেত্রফলের অর্ধেক, আগে এ ছিল এখন A/2। তাহলে এই 2টা উপরে উঠে যাবে, তাহলে 2 2 4 হয়ে যাবে। তাহলে 4 ইন্টু রো ইন্টু এল বাই এ, রো ইন্টু এল বাই এ মানে কে? আর। তাহলে 4 ইন্টু আর, তাহলে আর ড্যাশ হয়ে গেল 4R। তার মানে আগের যে রোধ ছিল তার 4 গুণ। তাহলে অন্তিম রোধের মান হয়ে যাবে, দেখো আগের রোধ কত ছিল? 6 ওহম, তাহলে তার 4 গুণ, 4 ইন্টু 6, তার মানে 4 6 24। তাহলে সঠিক উত্তর হবে 24 ওহম। 1.98টা দেখো, 1 AMU অ্যাটমিক মাস ইউনিট ভর শক্তি উৎপাদন করে প্রায় কত শক্তি?
800 MEV, 931 MEV, 139 MEV, 391 MEV। MEV মানে মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে সঠিক উত্তর হচ্ছে 931 MEV। তাহলে বি অপশানটা সঠিক, 931 MEV। তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? লিথিয়াম লেস দ্যান বেরিলিয়াম লেস দ্যান কার্বন লেস দ্যান বোরন, লিথিয়াম গ্রেটার দ্যান বেরিলিয়াম গ্রেটার দ্যান বোরন গ্রেটার দ্যান কার্বন, লিথিয়াম লেস দ্যান বোরন লেস দ্যান বেরিলিয়াম লেস দ্যান কার্বন, লিথিয়াম লেস দ্যান বেরিলিয়াম লেস দ্যান বোরন লেস দ্যান কার্বন। আমরা জানি লিথিয়ামের 3 পারমাণবিক সংখ্যা, এর 4, এর 5, এর 6। তাহলে আমরা জানি কি তড়িৎ ঋণাত্মকতা যত বাম দিক থেকে ডান দিকে যায় কোনো পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যায় তত তার তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। তাহলে দেখো লিথিয়াম সব থেকে বাম দিকের মৌল, তাহলে তার তড়িৎ ঋণাত্মকতা সবার থেকে কম হবে। তারপরে বেরিলিয়াম, তার পারমাণবিক সংখ্যা লিথিয়ামের থেকে বেশি, তাহলে তার তড়িৎ ঋণাত্মকতা আর একটু বাড়লো। বোরনের পারমাণবিক সংখ্যা বেরিলিয়ামের থেকে বেশি, তাহলে বোরনের আরেকটু পারমাণবিক সংখ্যা আরেকটু তড়িৎ ঋণাত্মকতা বাড়লো। এবং কার্বনটা হচ্ছে এই 4 জনের মধ্যে সবথেকে বেশি পারমাণবিক সংখ্যাযুক্ত মৌল, অর্থাৎ বেশি ডান দিকে আছে, সুতরাং কার্বনের তড়িৎ ঋণাত্মকতা এই 4 জনের মধ্যে সবথেকে বেশি। তাহলে লিথিয়াম লেস দ্যান বেরিলিয়াম লেস দ্যান বোরন লেস দ্যান কার্বন, এই ক্রমটাই হলো সঠিক ক্রম। এ বি সি 3টি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 11 এবং 17। এর 1, বি এর 11, সি এর 17। নিচের কোনটির ক্ষেত্রে তড়িৎযোজী বন্ধন সৃষ্টি হবে? সিসি, এসি, এ, বিসি। তাহলে আমরা জানি তড়িৎযোজী বন্ধন কখন তৈরি হয়? যখন একটা মৌলের পারমাণবিক সংখ্যা 11 থাকে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে 1টা ইলেকট্রন থাকে, আর একটা মৌলের সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন থাকে। তাহলে দেখো যার 11 তার সর্ববহিস্থ কক্ষে 2, 8, 1 সর্ববহিস্থ কক্ষে 1টা, আর যার 17 দেখো 2, 8, 7 সর্ববহিস্থ কক্ষে 7টা। তাহলে যার 11 এবং যার 17 এরা দুজন পরস্পর যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগ উৎপন্ন করবে, অর্থাৎ ও যৌগে তড়িৎযোজী বন্ধন সৃষ্টি হবে। সুতরাং সঠিক উত্তর হবে 11 কার বি এর, 17 কার সি এর, তাহলে বি এবং সি। তার মানে ডি অপশানটা সঠিক, বি এবং সি এর মধ্যে তড়িৎযোজী বন্ধন থাকবে। কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? NaCl, CH3COOH, H2SO4, NaOH। NaCl এটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, CH3COOH এটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অ্যাসিটিক অ্যাসিড খুব অল্প সংখ্যক অণু আয়নে বিয়োজিত হয়, এই জন্য এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রক্সাইড এগুলো সব তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এদের বেশিরভাগ অণুই আয়নে বিয়োজিত হয়ে যায়, কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের খুব কম সংখ্যক অণু আয়নে বিয়োজিত হয়, বেশিরভাগই অণুরূপে বর্তমান থাকে, তাই এটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। স্মেলিং সল্ট থেকে প্রাপ্ত গ্যাসটি হলো H2S NH3 N2NO2। তাহলে সঠিক উত্তর হবে অ্যামোনিয়া। স্মেলিং সল্ট থেকে প্রাপ্ত গ্যাস হলো অ্যামোনিয়া। থার্মিট পদ্ধতিতে বিজারক হলো আয়রন, অ্যালুমিনিয়াম, কার্বন, ফেরিক অক্সাইড। সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম বিজারক হিসেবে কাজ করত থার্মিক পদ্ধতিতে, তাহলে সঠিক উত্তর হবে বি, এল। ইথানলের সঙ্গে সোডিয়ামের এই বিক্রিয়ায় উৎপন্ন হয় হাইড্রোজেন, ইথিলিন, ইথেন, অ্যাসিটিলিন। সঠিক উত্তর হবে হাইড্রোজেন। তাহলে এবারে আমাদের এমসিকিউগুলো হয়ে গেল, এবারে আমরা অতি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব। দেখো অতি সংক্ষিপ্ততে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে? কয়লা, পেট্রোল, ডিজেল, বায়োগ্যাস এর মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এর মধ্যে বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয়, বাদবাকি পেট্রোল, ডিজেল, কয়লা এগুলো সব জীবাশ্ম জ্বালানি। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায়। গ্রিন হাউস এফেক্টের জন্য প্রধানত কোন রশ্মি দায়ী? গ্রিন হাউস এফেক্টের জন্য প্রধানত ইউভি রশ্মি দায়ী, আলট্রাভায়োলেট রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় ভি আয়তন গ্যাসের অণুর সংখ্যা n হলে ওই চাপ ও উষ্ণতায় V/2 আয়তনের গ্যাসে অণুর সংখ্যা কত হবে? তাহলে V/2তে হলে n/2 হবে, তাহলে অণুর সংখ্যা হবে n/2। এবার দেখো কোনো কঠিনের ক্ষেত্রে 2 আলফা মাইনাস বিটার মান কত? আমরা জানি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটার মান হয় 2 আলফা,
তাহলে 2α মাইনাস বিটা মানে 2α মাইনাস বিটার মান বসিয়ে দেবো। বিটার মান হয় 2α। আমরা জানি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান হয় 2 × α। তাহলে এই বিটার জায়গায় 2α বসিয়ে দেবো। তাহলে 2α মাইনাস বিটার মান কত হবে? 2α মাইনাস 2α সমান 0। পিতল ও ইনভারে দ্বিধাতপ পাতকে উত্তপ্ত করলে পাত দুটি বেঁকে যায়। বাঁকের ভিতর দিকে কোন পাত থাকবে? ইনভার থাকবে। আমরা জানি পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অনেক বেশি। ইনভারের থেকে ইনভার দৈর্ঘ্যে প্রায় প্রসারিত হয় না বললেই চলে। তাপ দিলেও দৈর্ঘ্যে প্রায় প্রসারিত হয় না, দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে ইনভারের। তাই পিতলটা বাঁকের ভেতর, ইনভারটা ভিতর দিকে থাকবে, পিতলটা বাঁকের বাইরের দিকে থাকবে। তাহলে সঠিক উত্তর হবে বাঁকের ভিতর দিক কোন পাতটাকে বলে? তাহলে বাঁকের ভিতর দিক থাকবে ইনভার। ঘন মাধ্যমে আলোর বেগ কমার জন্য কোন রাশিটির পরিবর্তন হয়? তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায়? আলোর বিক্ষেপণ ধর্মের জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায়। 2.8 আবিষ্ট তড়িচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? লেঞ্জের সূত্র থেকে আমরা পাই। আবিষ্ট তড়িচালক বলের অভিমুখ লেঞ্জের সূত্র থেকে পাই। 220 ভোল্ট 100 ওয়াট বাতিটির রোধ কত? আমরা জানি R = v²/p। দেখো এখানে v এর মান দিয়েছে 220 আর p এর মান দিয়েছে 110। তাহলে R সমান সূত্র বসাই v²/p। তাহলে v² মানে হচ্ছে 220 × 220 বাই নিচে p এর মান 110, কাটাকাটি করে হবে 440 ওহম। দেখো শূন্যস্থান পূরণ। ইউরেনিয়াম 92,238, তা থেকে উৎপন্ন হচ্ছে থোরিয়াম, যার পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা 235, আর 3 অণু কোনো একটা কণা উৎপন্ন হবে। তাহলে সেই কণাটা আমাকে বের করতে হবে কী কণা। দেখো আমরা পারমাণবিক সংখ্যা বাম দিক আর ডান দিক মিলাই, বাম দিকেও 92, ডান দিকেও 92। তাহলে এখানে যেই কণা উৎপন্ন হোক না কেন তার পারমাণবিক সংখ্যা 0 হবে। তার কারণ দেখো বাম পক্ষেও 92, ডান পক্ষেও 92 আছে, তার মানে এখানে কোনো পারমাণবিক কণা থাকতে পারে না। তাহলে এখানে যে কণিকাটা পারমাণবিক কণা যেটা থাকবে সেটা পারমাণবিক সংখ্যাটা হবে 0। তাহলে এখানে যে কণিকা থাকবে তার পারমাণবিক সংখ্যা হবে 0। এবারে দেখো ভর সংখ্যা আছে 238, কিন্তু এখানে ভর সংখ্যা আছে 235। তাহলে 235-এর সাথে 3 যোগ করলে 238 হয়। এখানে 3 অণু আছে, তাহলে যে কণিকাটা থাকবে তার ভর সংখ্যা কত হতে হবে? 1। তবে 3টে কণিকার জন্য 3 × 1 = 3, 3-এর সাথে 235 যোগ করলে 238 পাই। তাহলে যে কণিকাটা উৎপন্ন হবে তার পারমাণবিক সংখ্যা 0 এবং ভর সংখ্যা 1। তাহলে কণিকাটা হবে নিউট্রন কণিকা। নিউট্রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 আর নিউট্রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 0 আর ভর সংখ্যা হচ্ছে 1। অথবা প্রশ্নটা দেখো, আয়োডিন 131-এর একটি ব্যবহার লেখো। থাইরয়েডের চিকিৎসায় আয়োডিন ব্যবহার করা হয়। এরপরে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। দেখো সর্বোচ্চ আয়নন বিভব কপারের, রট আয়রনের, হিলিয়ামের না পটাশিয়ামের? সর্বোচ্চ আয়নন বিভব হচ্ছে হিলিয়ামের। একটি অধিক সক্রিয় ধাতু পটাশিয়াম খুব সক্রিয় ধাতু একটা। মুদ্রা ধাতু কপার হলো একটা মুদ্রা ধাতু। তড়িৎচুম্বকের মজ্জায় কাঁচা লোহা ব্যবহার করা হয়, অর্থাৎ রট আয়রন ব্যবহার করা হয়। 12 দাগের প্রশ্ন, একটি অণুর উদাহরণ দাও যার পরমাণুর সংখ্যা 3 এবং এতে 2টি দ্বিবন্ধন আছে। তাহলে পরমাণুর সংখ্যা 3 অণুটাতে এবং এতে 2টো দ্বিবন্ধন আছে। তাহলে উত্তর হবে CO2, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডে দেখো পরমাণু আছে 3টে। দেখো একটা কার্বন পরমাণু, 2টো অক্সিজেন পরমাণু, তাহলে 3টে পরমাণু আছে। এবং এই কার্বন ডাইঅক্সাইডে 2টি দ্বিবন্ধন আছে। দেখো কার্বন ডাইঅক্সাইডের গঠনটা দেখো, C ডাবল বন্ড ও। কার্বনের দুদিকে দ্বিবন্ধন দ্বারা অক্সিজেন পরমাণুর সাথে কার্বন পরমাণুটা যুক্ত থাকে, অর্থাৎ 2টো দ্বিবন্ধন আছে। তাহলে সঠিক উত্তর হবে কে? কার্বন ডাইঅক্সাইড অণু। তড়িৎ বিশ্লেষণের সময় কোন আয়ন কোন তড়িতারে আকৃষ্ট হয়? আমরা জানি ক্যাথোডে ক্যাটায়ন আকৃষ্ট হয় আর অ্যানোডে অ্যানায়ন আকৃষ্ট হয়। মৃদু
তড়িৎ বিশ্লেষ্যের। অথবা প্রশ্নটা দেখো, উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবাহিতার কীরূপ পরিবর্তন হয়? আমরা জানি উষ্ণতা বাড়ালে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবাহিতা বাড়ে, তাহলে বৃদ্ধি পায়। এবারে দেখো 14 প্রশ্নটা, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আয়নীভবনের মাত্রা বাড়াতে গেলে কি কি করা উচিত? তাহলে দ্রবণটাকে লঘু করতে হবে। দ্রবণটা লঘু করলেই কিন্তু আয়নীভবনের মাত্রা বেড়ে যাবে। 15 দাগের প্রশ্নটা দেখো, NH3N2 কোনটি জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়? নাইট্রোজেন গ্যাসকে জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। সালফান কি? 100% ওলিয়ামকে সালফান বলে। 100% ওলিয়ামকে সালফান বলে। NH3 উৎপাদনে মলিবডেনাম চূর্ণ কেন ব্যবহার করা হয়? উদ্দীপক রূপে ব্যবহার করা হয়। মলিবডেনাম চূর্ণকে উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়। কোন ধর্মের জন্য বহু সংখ্যক কার্বন পরমাণু পরস্পর যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল গঠন করে? ক্যাটিনেশন ধর্মের জন্য। ক্যাটিনেশন ধর্মের জন্য বহু সংখ্যক কার্বন পরমাণু পরপর যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল গঠন করে। সরলতম কীটনটির ইউপ্যাক নাম। সরলতম কীটনটার ইউপ্যাক নাম হলো প্রোপানন। সমগোত্রীয় শ্রেণীতে পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত থাকে? দেখো, সমগোত্রীয় শ্রেণীতে পরপর দুটো যৌগের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য থাকে হচ্ছে CH2। তাহলে আণবিক সংকেতের পার্থক্য যদি CH2 হয়, তাহলে আণবিক ভর কত হবে? দেখো, কার্বনের পারমাণবিক ভর 12 আর হাইড্রোজেনের 1, কিন্তু দুটো পরমাণু আছে, তাহলে 1 × 2, তাহলে 12 + 1 × 2, তার মানে 12 + 2, তার মানে আণবিক ভরের পার্থক্য থাকে 14। 12 + 2 মানে 14। তাহলে সমগোত্রীয় শ্রেণীতে পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য থাকে 14। আশা করি তোমাদের সব বোঝাতে পেরেছি। শর্ট কোয়েশ্চেনগুলো খুব ভালো করে করলে কিন্তু তোমরা 36 নম্বর শর্ট কোয়েশ্চেনেই পেয়ে যাবে। তোমরা প্রত্যেককে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এই 36 নম্বর পাওয়ার জন্যে ভালোভাবে কিন্তু প্রস্তুতি নাও। যদি শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক নাম্বার ক্যারি করবে। আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগবে তোমাদের। তোমরা লাইক করবে ভিডিওটাতে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। বন্ধুদের সাবস্ক্রাইব করে নিতে বলবে চ্যানেলটাকে। পরের ভিডিওতে আমরা মডেল কোয়েশ্চেন সেট 2 নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।